এসো ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে গীতামৃত সুধা পান করিতে সত্য সুন্দর জীবন গড়িতে হয়, গীতায় জীবন গঠন করিতে। আমাদের জীবনকে সত্য সুন্দর মঙ্গলময় জীবন যদি তৈরি করতে চাই, একমাত্র গীতার উপদেশ হৃদয়ঙ্গম করুন, গীতা মেনে চলুন, তবেই আপনার জীবন সুন্দর হবে, মধুমঙ্গল হবে, আপনার সন্তানের জীবন সুন্দর হবে, আপনার সন্তান সৎ চরিত্রবান হবে, নৈতিক চরিত্রের অধিকারী হবে। জন্য সঞ্জীব দেবনাথের লিখা একটি গান গীতাকে নিয়ে। এসো ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে, ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে গীতামৃত সুধা পান করিতে হয় রে, সত্য সুন্দর জীবন গড়িতে হয় রে, গীতায় জীবন গঠন করি। জয় জয় গীতামৃত ভক্তমত হরি হরি বল। কৃষ্ণ হলেন জগৎগুরু, কৃষ্ণ পরমাত্মা, শ্রদ্ধা ভক্তি ঢেলে দিও তিনি মুক্তি দাতা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিত আনন্দ। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বকারণের কারণ। এই জন্য ভগবানের চরণে আমাদেরকে সমর্পণ করতে হবে, ভগবানের নাম স্মরণ করতে হবে। কৃষ্ণ হলেন জগৎগুরু, কৃষ্ণ পরমাত্মা, শ্রদ্ধা ভক্তি ঢেলে দিও তিনি মুক্তি দাতা। শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় কর, বাণীষি জপ কর, সমস্ত কিছু তার চরণ অর্পণ করুন। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। এই জগৎ সংসার আমরা কত টেনশন করি, আমরা কত চিন্তা করি ভবিষ্যতে কিভাবে চলবে, করেন কিনা? আমরা ভবিষ্যৎ দিয়ে কত টেনশনে আছি, কতই চিন্তিত। সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর বলছেন তোমার ভাবার দরকার নেই, উপরে তো একজন আছেন তোমার কথা ভাবার জন্য। তুমি যদি তার কথা ভাবো, তিনি তোমার কথা ভাববেন। অনন্যশ্চিন্তয়ন্তম
তেষং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেম মহায়। শুধু অনন্য ভক্তির মাধ্যমে যারা ভগবানের উপাসনা করে, ভগবানকে ডাকে, ভগবানের চরণে সমস্ত কিছু অর্পণ করে, ভগবান সেই ভক্তের যোগ এবং ক্ষেম, সেই ভক্তের বোঝা নিজ কাঁধে বহন করে বেড়ান। শুধু তার চরণে নিজেকে সমর্পণ করুন। শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করো, দিবানিশি জপ করো, শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করো, দিবানিশি জপ করো, শেষের দিনে মুক্তি লাভ করিতে। হায় রে সত্য সুন্দর জীবন গঠিতে, হায় রে বিদায় জীবন গঠন